এদিন কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারামন বলেছেন যে ক্রিয়েটার ল্যাব তৈরি করা হবে, কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরি হবে। এই ঘোষণার পর থেকে উৎসাহ তৈরি হয়েছে, জল্পনা তৈরি হয়েছে যে আসলে এই ল্যাবগুলোতে এক্স্যাক্টলি হবেটা কি, সেই নিয়ে যখন উৎসাহ তৈরি হয়েছে তার জন্য এই ভিডিও বানানো। এবং আপনাদের একটু বিস্তারিত বলি তাহলে যে বিষয়টা কি। যত দিন এগোচ্ছে নতুন ধারায় পড়াশোনা এগোচ্ছে, যারা শিল্প মনস্ক, ডিজিটাল দুনিয়ায় নিজেদের শিল্পের সাক্ষাৎ রাখতে চায়, মানে স্বাক্ষর রাখতে চায় বেসিক্যালি, তাদের জন্য এবার এগিয়ে আসবে সরকার। রবিবার বাজেটে ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে সরকার সৃজনশীল শিল্পকে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন যে সারা দেশে 15,000 স্কুল এবং 5,000 কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে। এতে তরুণরা একেবারে স্কুল কলেজে ডিজিটাল দুনিয়ায় সৃজনশীল কাজ কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে করতে হয় সেটা প্রশিক্ষণ দেবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন যে ভারতের অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স অর্থাৎ এভিজিসি ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। সরকার মনে করছে 2030 সালের মধ্যে এই ক্ষেত্রে প্রায় 2 মিলিয়ন পেশাদারের প্রয়োজন হবে। মুম্বাইয়ের বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিসের সহায়তায় স্কুল এবং কলেজগুলিতে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরি হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ল্যাবগুলিতে এক্স্যাক্টলি কি হবে। এই ল্যাবগুলিতে প্রথাগত প্রশিক্ষণ দেওয়া হবে, ডিজিটাল স্টোরি টেলিংয়ে সাহায্য করবে। এছাড়া যারা গেম ডিজাইন করতে আগ্রহী বা ভিজুয়াল এফেক্ট নিয়ে কাজ করতে চায় তাদেরও সাহায্য করবে এই নতুন ল্যাব ও প্রশিক্ষণ। সরকারের ধারণা এই প্রশিক্ষণ তরুণদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ প্রদান করবে। এছাড়াও কর্মসংস্থানের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই এর মতো বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় দক্ষতার উপর গবেষণা করা হবে। অর্থাৎ এত যে কনফিউশন, এটা ক্লিয়ার হলো তো যে এই ল্যাবগুলিতে এক্স্যাক্টলি ঠিক কী হবে। আরও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও জানার জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল।